গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। তা সবাই কেমন আছিস রে? ভালো স্যার। তা আজকে আমার ক্লাস পড়েছে সাধারণ জ্ঞানের। তো সাধারণ জ্ঞান কি তোরা লেখাপড়া করছিস? সাধারণ জ্ঞান করেছি স্যার, করবো না কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে কিছু প্রশ্ন ধরি, তাহলেই বুঝতে পারবো তোরা কি পরিমাণ পড়েছিস। আচ্ছা বলতো, রাঙামাটির ছাদ বলা হয় কোন জায়গাকে? রাঙামাটির ছাদ না স্যার, রাঙামাটির ছাদ বলা হয় সাজেক ভ্যালিকে স্যার। তোর উত্তর একেবারেই সঠিক হয়েছে রে। আচ্ছা বলতো, বিবিসি বাংলার যাত্রা শুরু হয় কত সালে? বিবিসি বাংলা না, বিবিসি বাংলার যাত্রা শুরু হয় স্যার, ভুলে যাচ্ছি, 1941 সালে স্যার। ধন্যবাদ, তুই তো ভালোই লেখাপড়া করেছিস রে। চল অন্য প্রশ্নে যাওয়া যাক। আচ্ছা বলতো, মালদ্বীপের দাপ্তরিক ভাষা কি? মালদ্বীপের দাপ্তরিক ভাষা না, মালদ্বীপের দাপ্তরিক ভাষা স্যার ঝিবেহি। ওরে বাবা, তুই এটাও পেরে গেলি। আচ্ছা বলতো, সাঙ্গু ভ্যালি কোথায়? সাঙ্গু ভ্যালি স্যার চট্টগ্রামে। ওকে তো দেখছি আটকানো খুবই মুশকিল। আচ্ছা তাহলে বল দেখি, মাইনমুখী ভ্যালি কোন জেলায় অবস্থিত? তো একেবারেই সোজা স্যার, রাঙামাটি জেলায় অবস্থিত। দেখি এবার বিদেশ থেকে ধরি। আচ্ছা বলতো, জাফনা দ্বীপ কোথায়? জাফনা দ্বীপ না, জাফনা দ্বীপ স্যার শ্রীলঙ্কায় স্যার। আচ্ছা বলতো, বাংলাদেশের ফুসফুস বলা হয় কাকে? আর একটু কঠিন প্রশ্ন ধরুন স্যার, বাংলাদেশের ফুসফুস বলা হয় সুন্দরবনকে স্যার। কি রে, এ তো সাংঘাতিক ব্যাপার রে আজকে, তুই আরও কঠিন প্রশ্ন ধরতে বলছিস। আচ্ছা বলতো, সলেমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগরে স্যার। ওকে তো আটকানো খুবই মুশকিল। আটকাতে তো হবেই, না আটকালে ও সারা স্কুল ময় করে বেড়াবে। আচ্ছা দেখি, প্রশ্ন ধরতেই থাকি। আচ্ছা বলতো, আবু মুসা দ্বীপ কোন সাগরে? স্যার তো দেখছি আমাকে আটকানোর জন্য উঠে পড়ে লেগেছে, যেভাবেই হোক আমিও আজকে পড়ে এসেছি, স্যারের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব। স্যার, আবু মুসা দ্বীপ পারস্য উপসাগরে স্যার। এ তো দেখছি কঠিন ব্যাপার, ও কি বই একেবারে মুখস্থ করে ফেলেছে নাকি? আচ্ছা ধরতে থাকি তো। আচ্ছা বলতো, আগুনের দ্বীপ কাকে বলা হয়? আগুনের দ্বীপ না, আগুনের দ্বীপ, আগুনের দ্বীপ, আগুনের দ্বীপ, আরে পড়লাম তো, পেটে আসছে মুখে আসছে না। আগুনের দ্বীপ আইসল্যান্ডকে স্যার। আচ্ছা বলতো, পৃথিবীর ছাদ কাকে বলা হয়? একেবারেই সোজা স্যার, পামির মালভূমিকে। না রে, তোকে বুঝি আজকে আটকানোই গেল না। যাই হোক, শেষ প্রশ্নটা ধরছি, দেখে উত্তর দিতে পারিস কি না। বলতো, সাত পাহাড়ের দেশ বলা হয় কোন দেশকে? সাত পাহাড়ের দেশ না, আরে বাবা এটাও তো পড়লাম, পারছি না যে। সাত পাহাড়ের দেশ, সাত পাহাড়ের দেশ, সাত পাহাড়ের দেশ, না কিছুতেই পারবো না। না স্যার, পারবো না স্যার, আপনি একটু বলে দিন না। কিরে লাফালাফি করলি, সবই বলে পারবি, এবার তো পারলি না, আটকে গিয়েছিস। তো যাই হোক, আরও বেশি করে পড়, আরও বেশি করে জান। এই জিনিসগুলো জীবনের শেষ পর্যন্ত তোদের লাগবে। আর কোনো প্রশ্নেরই উত্তর তো আমি দেই না, উত্তর দেবে দর্শকরা যারা ভিডিওটা দেখছেন, তাদের উদ্দেশ্যে বলছি। ও এই উত্তরটা দিতে পারলো না, সাত পাহাড়ের দেশ বলা হয় কোন দেশকে? আপনারা যে যে জানুন, উত্তরটা কমেন্ট বক্সে লিখে পাঠান। তাহলে এই পর্যন্তই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।